নমস্কার সকলকে। আজ সকাল সকাল স্নান টান সেরে পুজো সেরে নিচ্ছি, কারণ আজকে যাব পিসির বাড়ি। তোমাদেরকে আগেও বলেছিলাম অনেক ভিডিওতে যে পিসির বাড়িতে কালী পুজোটা ভীষণ ধুমধাম করে হয়। আগে আমরা অনেক যেতাম, কিন্তু পিসি মারা যাওয়ার পর থেকে আর সেভাবে যাওয়া হয়ে ওঠে না। এ দেখো একদম টিফিন সেরে নিয়েছি, তারপরে বৌদি, বোন, ভাইপো আর আমি মিলে যাচ্ছি পিসির বাড়ি। প্রথমেই আমরা চলে এসেছিলাম উদয়পুর। এটা হচ্ছে উদয়পুরের কালী মন্দির, যেখানে নিত্য পূজা হয়। আমার ছোটদিরও এখানেই বিয়ে হয়েছে, মানে পিসির ছোট মেয়ের। তো যেহেতু আমরা উদয়পুরের মা কালী দর্শন করব, তাই প্রথমে আমরা সেখানেই গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মায়ের মূর্তি গ্রাম প্রদক্ষিণে বেরিয়েছে বিসর্জনের আগে, যে কারণে আমরা দেখতে পাইনি। এখানে একটা ছোটোখাটো মেলা বসে, মানে আগে খুবই ভিড় হতো, এখন দেখছি খুব কম হয়ে গেছে। যদিও আমরা কালী পুজোর একদিন পরে গেছিলাম, যার কারণে ভিড় সেভাবে ছিল না, কিন্তু কালী পুজোর পর দিন বা কালী পুজোর দিন ভীষণই ভিড় হয়। এত ভিড় যে মায়ের ঠিক মতো দর্শনও পাওয়া যায় না। যাই হোক, আমরা চলে এলাম আমার পিসির বাড়ি পাশের গ্রামে দেখুরিয়া। এখানেও দেখছি এখন ছোটোখাটো করে টুকটাক মেলা বসছে। কালী পুজোর দিন বা তার পর দিন আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক হয়ে ওঠেনি। তবে এবার যে আসতে পেরেছি, এটাতেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। এটাই হচ্ছে দেখুরিয়ার কালী মন্দির, যেটা একদমই আমার পিসির বাড়ির লাগোয়া। ওই যেটা দেখতে পাচ্ছ সবুজ রঙের, ওটাই আমার পিসির বাড়ি। এই দেখুরিয়া ও উদয়পুর গ্রামের মায়ের মূর্তি বা কালী পুজো এতই বিখ্যাত যে আশেপাশের এলাকার মানে দূর দূর থেকেও অনেকে আসে পুজো দেখতে। কিন্তু আমরা যেহেতু একদিন পরে গেছি কালী পুজোর, তাই সেভাবে ভিড়টা ছিল না। আর এই যে এটা হচ্ছে আমার পিসে মশাই, তাই মায়ের গায়ের ছোঁয়ানো সিঁদুর পিসে মশাইয়ের কাছ থেকে একটু কপালে ছুঁয়ে নিলাম। আর এখানে আসতে পেরে না আমি ভীষণই তৃপ্তি পেয়েছি। এটাই হচ্ছে আমার পিসি, যার অনুপস্থিতি গোটা বাড়িতে আমরা ভীষণভাবে মিস করি। যাই হোক, আমরা ওখানেই সেদিন দুপুরের খাওয়া দাওয়া সেরেছিলাম, আর দুপুরে বসে বসে গল্প করছিলাম। এই যে দেখো আমার এক বোনঝি আর এক বোনঝিকে কীরকম সাজিয়ে দিচ্ছে। অনেক দিন পর পিসির বাড়ি গিয়ে সবার সঙ্গে গল্প করে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। বিগত কয়েক বছর আগে আমরা যেভাবে কালী পুজো কাটাতাম, ঠিক সেই রকমই আনন্দ হচ্ছে। এদিকে দেখো মাকেও বেদি থেকে নামানো হয়েছে, আর মা যে অলংকারে সজ্জিত থাকে তখন সেই অলংকারগুলি খুলে রাখা হচ্ছিল। আশেপাশের গ্রাম থেকে অনেকেই আসে মায়ের বিসর্জন দেখার জন্য। যাক, মনে মনে একটা তৃপ্তি হচ্ছে। যেহেতু উদয়পুরের মায়ের দর্শন আমরা পাইনি, তাই এই মায়ের বিসর্জনের সময়ে আমরা থাকতে পারছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। কারণ আমি সর্বদা মনে প্রাণে বিশ্বাস করি, মা ডাকে বলেই আমরা সন্তানরা মায়ের কাছে ছুটে যাই। দেখো এবার মাকে কাঁধে তুলে প্রদক্ষিণ করানো হবে। বিসর্জনের পর সিঁদুর খেলা হয়, তাই আমরা সিঁদুর খেলে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম।